এপিসোডের শুরুতে আমরা একটা হিটম্যানকে দেখতে পাই। জন উইকের মতো একটা হিটম্যান যারা সাধারণত টাকার বিনিময়ে যে কাউকে খুন করে। তো এই হিটম্যানের নাম হচ্ছে সাকামোটো। তো সাকামোটো তখন একটা মিশনে গিয়েছে এবং তার সামনে অনেক গুন্ডা চলে আসে, বাট সাকামোটো তাদের সবাইকে এক এক করে মারতে থাকে। দেখে মনে হচ্ছিল এটা ওর কাছে কোনো ব্যাপারই না, সাধারণ একটা ব্যাপার। তো যাই হোক, সে সবাইকে খুব বাজেভাবে মেরে ফেলে। আর এখানে ব্যাকগ্রাউন্ডে ন্যারেটর আমাদেরকে বলে যে জাপানে একসময় একটা লিজেন্ডারি হিটম্যান ছিল যার নাম হচ্ছে সাকামোটো তারো, এবং প্রত্যেকটা গ্যাংস্টার তার নাম শুনেই মুতে দিত, এবং প্রত্যেকটা হিটম্যানই তাকে আইডল মানত, তার মতো হতে চাইতো। কিন্তু একদিন সে করে কি একটা বরিশালের মেয়েকে ভালোবেসে ফেলে, আর এ কারণে সে হিটম্যানের কাজ ছেড়ে দেয়। আর তারপর সে ওই মেয়েটাকে বিয়ে করে ফেলে এবং তাদের একটা বাচ্চা হয়। আর এরপর যখন সাকামোটো হিটম্যানের কাজ ছেড়ে দিয়ে ফ্যামিলি লাইফে চলে আসে, তখন তার 6 প্যাকের বদলে ফ্যামিলি প্যাক চলে আসে। সাকামোটো অনেক মোটা হয়ে যায় এবং বর্তমানে সে শ্বশুরের কাছ থেকে একটা দোকান পেয়েছে, সেই ছোট্ট দোকানে কাজ করে। কিন্তু এরই মাঝে একদিন একটা ছেলে সাকামোটোকে খুঁজতে খুঁজতে তার দোকান পর্যন্ত চলে আসে। আর এইদিকে আমরা দেখি সাকামোটো দোকানে একটা বাচ্চাকে নিশানা লাগাতে দেখছিল, এবং এই বাচ্চাটা প্রায় এই দোকানে আসে। কিন্তু আজকে হঠাৎ করে এই বাচ্চার ব্যাগ থেকে কালির বোতল বের হয়ে যায়, আর এই কারণে সামনে থাকে একজনের সাদা প্যান্ট নষ্ট হয়ে যায়। তো এইটা দেখে ওই লোকটা অনেক বেশি রেগে যায় এবং ওই লোকটি বাচ্চাটির কলার ধরে উপরে ওঠায়, এবং এই বাচ্চাটিকে যখন ঘুষি মারতে যায় তখনই সাকামোটো এসে তার হাতটা ধরে ফেলে। আর তারপর সে তার পেন্সিল লোকটার গলার মধ্যে ঢুকিয়ে তাকে সেখানেই মেরে ফেলে। কিন্তু ব্যাপারটা এরকম ছিল না। আসলে সাকামোটো ভাবছে যে আমি ওকে এইভাবেই মারতে পারতাম, কিন্তু মারে না, সহ্য করে আর কি, কারণ ও হিটম্যানগিরি ছেড়ে দিয়েছে। তো যাই হোক, এরপর সেই লোকটা দোকান থেকে বাইরে চলে আসে, আর এই সবকিছু সাকামোটোকে খুঁজতে আসা সেই ছেলেটা দেখছিল। এই ছেলেটা কিন্তু জানতো যে সাকামোটো ভাবছিল যে ওই লোকটাকে পেন্সিল দিয়ে মেরে ফেলবে। তো এখানে একটা বিষয় আমরা জানতে পারি যে এই ছেলেটা একটা হিটম্যান এবং তার নাম হচ্ছে শিন, আর তাকে সাইকিক শিনও বলা হয়, কারণ সে তার সামনে থাকা মানুষের মাইন্ড রিড করতে পারে বা মনের কথা পড়তে পারে। তো যাই হোক, এরপর সাকামোটো শিনকে একটা থাপ্পড় মারার কথা চিন্তা করে। তো এই কারণে শিন ভয় পেয়ে যায় এবং উল্টো সাকামোটোকে বলে, আমি শিন, আমাকে চিনতে পারেননি, আমি একসময় আপনার সাথে আপনার আন্ডারে কাজ করতাম। তো এরপর ওরা দুজন দোকানের বাইরে এসে কথা বলে। তো তখন শিন সাকামোটোকে জিজ্ঞাসা করে, তাহলে আপনি কি সত্যি আপনার শ্বশুরের এই ছোট্ট দোকানে কাজ করেন? তো অ্যাকচুয়ালি এখানে শিন চাইছিল সাকামোটোর জন্য আবারও তার পুরাতন কাজে ফিরে আসে। তো সাকামোটো তখন মনে মনে চিন্তা করে এবং বলে, আমার হিটম্যানের দিনগুলো তো শেষ হয়ে গিয়েছে, আর জীবনে আমি ফিরবো না, বাট আমাদের শিন তো মাইন্ড রিড করতে পারে। ও তখন বলে, আপনি তো একটা লিজেন্ডারি হিটম্যান ছিলেন, সকল গ্যাংস্টার আপনাকে ভয় পেত, এত কিছুর পর আপনি কিভাবে সবকিছু ছেড়ে দিতে পারেন? তো সাকামোটো তার কোনো কথার উত্তর না দিয়ে রামেন খেতে শুরু করে। তো শিন তখন তাকে বলে, আপনি অনেক বেশি মোটা হয়ে গিয়েছেন, এমনকি আপনাকে তো এখন চেনা অনেক বেশি কঠিন হয়ে গিয়েছে। আর এটা বলে সে আবার সিগারেট জ্বালাতে শুরু করে। তবে সাকামোটো বিদ্যুতের গতিতে সেকেন্ডের মধ্যে সিগারেট কেটে ফেলে, আর তারপর সে শিনকে সেখানে থাকা নো স্মোকিং বোর্ডটা দেখায়। তবে এখানে সাকামোটোর স্পিড দেখে শিন বুঝতে পারে সাকামোটো হয়তো অস্ত্র জমা দিয়েছে বা ট্রেনিং জমা দেয়নি, এবং সে মোটা হয়তো হয়ে গিয়েছে কিন্তু তার স্পিড জমা দেয়নি, সে এখনো আগের মতোই ডেঞ্জারাস। এবং সাকামোটো যদি চায় সে শিনকে একবারে চোখের পলকে মেরে ফেলতে পারবে। আর তখনই আমরা দেখি এখানে একজন ডেলিভারি ম্যান আসে এবং সাকামোটোর কাছে একটা সাহায্য চায়। তো এইটা শুনে শিন ভাবে সাকামোটো এখনো হয়তো ছোটখাটো হিটম্যানের কাজ করে, কিন্তু নিজেকে হয়তো একজন সাধারণ মানুষ হিসেবে দেখায় বা পরিচয় দেয়, কারণ সাকামোটো একটা রামদা হাতে নিয়েছে। কিন্তু ব্যাপারটা এরকম ছিল না, মূলত ওই ডেলিভারি ম্যানের একটা গাছ কাটার দরকার ছিল, আর এই কারণে সে সাকামোটোর কাছে সাহায্য চাইছিল। আর তাছাড়া সাকামোটো এই শহরের সকল লোকদের ছোটখাটো কাজে সাহায্য করতো, বাচ্চা থেকে বুড়ো সকলেই তাকে পছন্দ করতো। তো এত বড় একটা হিটম্যানকে এরকম ছোট ছোট কাজ করতে দেখে শিন অনেক বেশি রেগে যায়। আর তারপর শিন বলে, আমার চোখে আপনার প্রতি সম্মান অনেক কমে গিয়েছে। তো যাই হোক, এরপর শিন তার গাড়িতে বসে গিয়ে চিন্তা করে এবং বলে, পুরো প্রায় 5-6 বছর পর আমি সাকামোটোকে দেখলাম, তবে সে এখনো আগের মতোই ডেঞ্জারাস রয়েছে, যদিও মোটা হয়ে গিয়েছে, তবে তারপরেও তার অরা কমে যায়নি। তবে আমি যদি আবারও তার সাথে কাজ করতে পারতাম কতই না ভালো হতো। আর তখনই শিনের কাছে তার বসের ফোন আসে, আর সে তখন শিনকে জিজ্ঞাসা করে, তুমি কি সাকামোটোকে আবারও কাজে ফিরিয়ে আনার জন্য রাজি করাতে পেরেছো? শিন তখন বলেন না, আর বস তখন তাকে বলে, তাহলে তুমি তাকে মেরে ফেলো, কারণ আমাদের নিয়মই হচ্ছে এটা, আমাদের এই আন্ডারওয়ার্ল্ড ছেড়ে যদি কেউ চলে যায় তাহলে আমরা তাকে মেরে ফেলি, আর এটাই আমাদের আন্ডারওয়ার্ল্ডের নিয়ম। আর তুমি যদি এই কাজটা না করতে পারো তাহলে আমি অন্য কাউকে পাঠাবো। তো অ্যাকচুয়ালি শিনকে মূলত পাঠানোই হয়েছে সাকামোটোকে মেরে ফেলার জন্য, কিন্তু শিন নিজেই সাকামোটোর অনেক বড় একটা ফ্যান এবং আইডল মানে। তো এই কারণে সে সাকামোটোকে মারতে চায় না। তবে অনেক চিন্তা ভাবনা করার পরে শিন বুঝতে পারে যে এটা করা ছাড়া ওর কাছে আর কোনো উপায় নেই। সে যদি সাকামোটোকে না মারে তাহলে অন্য কোনো হিটম্যান এসে সাকামোটোকে মেরে ফেলবে, আর যেহেতু সাকামোটোকে মারতেই হবে তাহলে আমার নিজের হাতে মেরে ফেলবো। তো পরের দিন সকালে শিন করে কি আবারও সাকামোটোর দোকানে চলে যায়, আর এখানে সাকামোটোর স্ত্রী তাকে বলে, এই তুমি সেই ছেলেটা না যে গতকাল এসেছিল? বাট শিন এখানে কোনো কথা রিপ্লাই দেয় না এবং সে তার বন্ধুকে সাইলেন্সার লাগিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। তো এরপর শিন সাকামোটোকে বলে, আমি তো এই শহর ছেড়ে চলে যাচ্ছি, তাই ভাবলাম যাওয়ার আগে আমি আপনাকে একটা গুড বাই বলে যাই। কিন্তু এই কথা বলেই ও বন্দুক বের করে সাকামোটোর উপর গুলি চালিয়ে দেয়। তবে সাকামোটো এই গুলিটাকে কাউন্টার করার জন্য তার মুখে যে একটা চকলেট ছিল সে চকলেটটা ছুড়ে দিয়ে গুলিটার ডাইরেকশন চেঞ্জ করে দেয়, আর এরপর সে শিনের উপর একটা আইসক্রিম ছুঁড়ে মারে, আর তারপর হঠাৎ করেই সে শিনের সামনে থেকে উধাও হয়ে যায়। আর এখানে একটা বিষয় লক্ষ্য, শিন সবার মাইন্ড রিড করতে পারলেও সাকামোটোর মাইন্ড সে রিড করতে পারছিল না, এবং সে বুঝতে পারছিল না সাকামোটো কোথায় রয়েছে, এবং সাকামোটোর নেক্সট মুভ ও প্রেডিক্ট করতে পারছিল না। আর এখন শিনের নজর যখন অন্যদিকে যায় তখনই সাকামোটোর পেছনে চলে আসে এবং ওর মুখে এত
এত জোরে একটা লাথি মারে যে সে কারণে শিন দূরে গিয়ে পড়ে এবং এরপর শিন ভাবতে থাকে আমি কোন চিন্তায় কোন সাহসে আমি সাকামোতোর সাথে ফাইট করতে এসেছি। এবং এখানে আমাদের ফ্ল্যাশব্যাকে সে আগের সাকামোতোর বডি সাইজটা দেখানো হয়, মানে সেই স্লিম সাকামোতো, সেই ফিট সাকামোতো। আর এই কথা ভেবে শিন অজ্ঞান হয়ে যায়। আর এরপর যখন শিনের জ্ঞান ফিরে আসে তখন সে দেখতে পায় সে সাকামোতোর ঘরে শুয়ে রয়েছে এবং সাকামোতোর বাসাটা হচ্ছে তার দোকানেরই ওপর তলা। তো শিনকে তারা এখন ডিনারে ইনভাইট করে। তো শিন এখানে বুঝতে পারছিল না যে সাকামোতো প্রথমত কেন বাসায় নিয়ে আসলো, আবার ডিনারে কেন ডাকছে। তো ওর কাছে মনে হয় হয়তো এই খাবারে বিষ মিশানো রয়েছে। তবে যেহেতু সবাই খাচ্ছে এটা দেখো নিজেও খায়, কিন্তু শরীরে বিষের কোনো প্রভাব পড়ে না। কিন্তু শিন যখন প্রথমেই খাবারটা খায় ও তো মনে করো পুরো ছোটবেলাতে চলে যায়। ওর কাছে খাবারটা অনেক টেস্টি মনে হয় মায়ের হাতে রান্না খাচ্ছে এবং অনেকদিন পর ওর মনে হয় যে বাসার খাবার খেলাম। তো তখনও শিন বুঝতে পারে যে সাকামোতো এই বাসায় যখন প্রথমবার খাবার খেয়েছিল তার রিয়াকশনও হয়তো এরকম ছিল। এবং শিনের কাছে আজকে মনে হয় জীবন আমার কোনো কাজ করে এত ভালো লাগেনি যতটাই খাবার খাওয়ার পরে লেগেছে। এবং এইখানে শিন পুরোপুরি বুঝতে পারে যে কেন সাকামোতো এইসব ছোট ছোট খুশির কারণেই ওই পাটের জীবন বা হিটম্যানের জীবন ছেড়ে দিয়েছে। তো যাই হোক, ডিনার শেষ করার পরে শিন করে কি সাকামোটোকে ডিনারের জন্য ধন্যবাদ জানায় এবং সেখান থেকে চলতে থাকে। আর তারপর সাকামোটো করে কি তার দোকানের একটা বোর্ড দেখায় যেখানে লেখা ছিল ধন্যবাদ, আবারও আসবেন। তো যাই হোক, এরপর শিন তার গ্যাং এর কাছে ফেরত আসে, কিন্তু তার বস তার উপর অনেক রেগে ছিল এবং সে শিনকে বলে তুমি কেন সাকামোটোকে মারতে পারলে না। তো শিন তখন বসের সামনে মাথা নিচু করে বলে প্লিজ সাকামোটোকে বেঁচে থাকতে দিন, সে তার পরিবারের সাথে অনেক সুখী রয়েছে। বাট এই কথা শুনে সেখানে সবাই হাসতে থাকে। আর তার বস তখন তাকে বলে দেখো সাকামোটো আমাদের দুনিয়ার নিয়ম ভেঙেছে, সে নিজের দায়িত্বের কথা ভুলে গিয়েছে, তো এর জন্য তাকে তো মরতেই হবে। তো শিন তখন বলে আচ্ছা ঠিক আছে, সাকামোটোর পরিবর্তে আমি নিজে মরতে রাজি রয়েছি, কিন্তু ওকে ছেড়ে দিন। আর বস তখন বলে ও আচ্ছা তাহলে ঠিক আছে, তুমি মারা যাও তাহলে আমরা সাকামোটোকে ছেড়ে দেবো। বাট তখনই বস মনে মনে বলে এই শালার একটা গর্ধব, ওর কথা আমি শুনবো কেন, সাকামোটোকে তো মরতেই হবে। বাট আমাদের শিন তো মাইন্ড রিড করতে পারে। তো শিন তখন বুঝতে পারে আমার মরে তো কোনো লাভ নাই, এই শালারই মারি। তো এরপর সে ওই তার বসের উপর গান পয়েন্ট করে আর শুরু হয়ে যায় ফাইট। আর এই দিকে সাকামোটো কিন্তু তার দোকানে বসে সবকিছু শুনতে পাচ্ছিল। সিরিয়াসলি কিভাবে শুনতে পারছিল পরে জানতে পারবে। আর তারপর সাকামোটো গাড়িকে একটা বাটন টেপে এবং এইখানে ভাই আমার পুরো জন উইকের ভাইব এসেছে ভাই। বাটন টেপার পরে আমরা দেখি জোর দোকানের ভেতর পুরো মানে অস্ত্রের গুদাম। বুঝে বলেছি না ভাই, অস্ত্র জমা দিয়েছে, ট্রেনিং জমা দেয়নি, কিন্তু অস্ত্র জমা দেয়নি ভাই, ট্রেনিং তো দূরের কথা। তো এখান থেকে আমাদের জাপানি জন উইক করে কি জাস্ট তার ট্রেজার গানটা বের করে, আই মিন ইলেকট্রিক গান, যেটাতে আর কি তোমার কারেন্টের শক দেওয়া যায়, মানে ওই রিয়েল অস্ত্র নেয় না। আসলে রিয়েল অস্ত্র সাকামোটোর দরকারও নেই। আর এই দিকে শিন তো এখনো বেঁচে রয়েছে কারণ সে আশেপাশে মানুষদের মাইন্ড রিড করতে পারে, কে কোন সময় গুলি করবে, কে কোন সময় অ্যাটাক করবে, এটা সে বুঝতে পারছিল। আর এই কারণে লুকিয়ে লুকিয়ে এতক্ষণ বেঁচে থাকতে পারছিল। কিন্তু একটু পর দেখা যায় একটা লোক ওর উপর রকেট লঞ্চার চালিয়ে দেয়, তবে তারপরেও শিন বেঁচে যায়। আর তারপর বস তার লোকজনদেরকে বলে তোমরা কিন্তু ভুলে ওর কাছে যেও না, ও কিন্তু সবার মাইন্ড পড়তে পারে, দূর থেকে ওকে ঘিরে ফেলো। আর এই দিকে আমরা দেখি শিনের বন্দুকে থাকা গুলিও শেষ হয়ে গিয়েছিল। আর তখনই তিনজন এসে শিনকে ঘিরে ধরে। আর তারা শিনকে যখন মারতেই যাবে তখনই পেছন থেকে সাকামোটো এসে ট্রেজার গান চালিয়ে সকলের পাছায় কারেন্ট লাগিয়ে দেয়। তো যাই হোক, সাকামোটোকে এখানে দেখে শিন এবং তার বস দুজনেই অনেক অবাক হয়ে যায়। আর এখানে থাকা গুন্ডারা সাকামোটোকে মারার জন্য সামনের দিকে এগুতে থাকে। বাট সাকামোটো তার সাথে শুধুমাত্র একজোড়া চপস্টিক নিয়ে এসেছিল এবং এইটার সাথে সবাইকে মারতে থাকে। আর তারপর সে চপস্টিক দিয়ে তার দিকে আসা গুলিও ধরে ফেলে। ভাই বুঝতে হবে এটা জাপানিজ এনিমে ভাই। তো যাই হোক, এই মোটা শরীরেও সে কিন্তু বিদ্যুতের গতিতে সকলকে মারতে থাকে। মানে সে মোটা হলে কি হবে, তার ভেতরে প্রচুর পরিমাণ জিনশিং পাওয়ার ছিল। তো যাই হোক, বস তখন তার সাথে থাকা লোকদেরকে সাকামোটোর উপর গুলি চালাতে বলে। বাট সাকামোটো গুলিগুলোকে ডস করে দেয় এবং কাছে এসে বন্দুকগুলোকে কেটে দেয়। আর তারপর সকল গুন্ডাদের সাথে এই বসকেও শেষ করে দেয়। তো এই দৃশ্য দেখে শিন তো পুরো আকাশ থেকে পড়ে যায় যে সাকামোটো এখনই একটা লেজেন্ডারি হেডম্যান। তো শিন তখন তাকে জিজ্ঞাসা করে আপনি কিভাবে জানেন আমি এখানে আছি। সাকামোটো তখন বলে তুমি যখন অজ্ঞান হয়েছিলে তখন আমি তোমার বন্দুকের ভেতরে একটা